আজ এত রোদ উঠেছে যে মনটা না আমার সেই গার্ডেন গার্ডেন ফিল হচ্ছে। মনে হচ্ছে হালকা ঠান্ডা হালকা গরম বসন্ত এসে গেছে। আর এই আম গাছটা দেখো তো কত মুকুল এসেছে, আর তাতে না ছোট ছোট আমও ধরা শুরু হয়ে গেছে। আর অনেক মুকুল না, এই ছোট ছোট যে আমগুলো দেখতে পাচ্ছ, এই মুকুল সমেত আমগুলো আমাদের ছাদে খসে পড়েছে, আর নিচেও পড়ে আছে বেশ কতগুলো মুকুল। তো এই আম গাছটা যে দেখছো এটা আরও অনেক বড় ছিল। আমরা তো প্রতি বছর এই মানে আমগুলো তুলে নেওয়ার পর গাছটাকে ভালো করে কেটে দিই, দিয়ে তার জন্য ওই গাছটা এতটা ছোট হয়ে গেছে। এবারে ভাবছি আম পাড়া হয়ে গেলে আবার গাছ কেটে দেব, কারণ ঝড় বৃষ্টির সময় তো খুব অসুবিধা হয়। মানে গাছে ডালপালা, মানে আমাদের ছাদে গাছ থেকে ডালপালাগুলো ভেঙে পড়ে থাকে, তাতে ছাদের ক্ষতি হয়। আর আজ থেকে তো বলেছিলাম বাড়িতে রঙের কাজ শুরু হবে, তাই এই যে আমাদের মিস্ত্রি দাদারা চলে এসছে। আর আমি এই নিচে নেমে এলাম, চা বিস্কিট খাচ্ছি, আর মা এদিকে আটা মাখছে, কারণ মায়ের আজ একাদশী, রুটি খাবে। আর আজকে আকাশ তো বললাম এত পরিষ্কার, এত সুন্দর রোদ যে মানে সত্যি মনটা ভীষণ খুশি খুশি লাগছে। কিন্তু শারীরিক অসুস্থতা আছে বটে। আর মিস্ত্রি দাদারা কাজ করলো না, কারণ তাদের পাইপ খারাপ। আর এদিকে আমি একেবারে স্নান করেও চলে এসেছি। স্নান করে আসার পর যেরকম সিটিএম ফলো আপ করি, মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং, তাই করে নিচ্ছি। প্রথমে ওই প্লামের রোজ ওয়াটার দিয়ে মুখটাকে টোনিং করে নিলাম, তারপরে এই যে এটা মনে হয় ডট অ্যান্ড কি একটা ফেসিয়াল অয়েল, সেটা অ্যাপ্লাই করব। তারপরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ রোদে বেরোই না বেরোই, ঘরে থাকলেও না গরমের সময় বা শীতকালে সবসময় সানস্ক্রিনটা ইউজ করা জরুরি। এখন যা ওয়েদারের অবস্থা, সানস্ক্রিন মানে মোস্ট রেকমেন্ডেড একটা প্রোডাক্ট। এরপর আমি চা খেয়ে নিচ্ছি। সকালে একবার চা খেয়েছিলাম, তারপর সেরকম টিফিন খাওয়া হয়নি, তাই চাটা খেয়ে নিলাম। চা খাওয়ার পর এই আমি একটা পিসিমণির বাড়ি এসেছি। আর সকলকে গুড ইভিনিং। এখন বাজে সন্ধে প্রায় 6টা মতো। আর তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর পিসিমণির বাড়ি থেকে এসে ভীষণ ব্যস্ত ছিলাম। আসলে আমাদের অ্যাকোয়াগার্ডটা জলের খারাপ হয়ে গেছে, তো তার সার্ভিসিংয়ের জন্যই তাদের কাছে নাম্বারটা নিতে গেছিলাম সার্ভিসিং বয়ের। তো তারপর বাড়িতে আসার পর লাঞ্চ করে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো তারপর এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টও অফ হয়ে গেল। গরম পড়তে পারলো না, আর আমাদের এদিকে ভীষণ কারেন্ট অফ। এবার যেন ঝামেলার দিন আসা শুরু হলো। প্রায় 8টা মতো বাজে, আর আমি একটু ছাদে এলাম দেখো। আর ঘরের ভেতর না বসেছিলাম, শরীরটা কেমন যেন আজ দম বন্ধ লাগছে জানো, এত শরীর অসুস্থ লাগছে মানে। আর আজকে আমার শরীরটা ভীষণ অসুস্থ, তার জন্য সারাদিন ব্লগ করতেও পারিনি, কোনো ভিডিও ক্লিপস নিতেও পারিনি। সন্ধ্যে থেকে এই যে এখন থেকেই আমি ক্লিপস নেওয়া শুরু করেছি, আর দম বন্ধ লাগছে। এই পাশটা দেখো যেন ঘুটঘুটে অন্ধকার, আমাদের এই দিকটা, এই যে আম গাছের দিকটা পুরো। একটু হাঁটা চলা করেই নেমে যাব। আর আজ জানো তো মনটাও একটু খারাপ লাগছে, কারণ বাড়িতে রঙের কাজ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। মানে প্রথমে তো বাইরের আমাদের এখানে মানে যাদেরকে আমরা রঙের জন্য কন্ট্রাক্ট করেছি, তারা বললো কি যে প্রথমে নাকি বাইরে আমাদের ঘরটা যেহেতু অনেক বছরের পুরনো, তো প্রায় ধরো 40 বছরের পুরনো, তাই ঘরটাকে রং করার আগে ভালো করে ঘষে, মানে বাইরের দিকটা ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে তার 2-3 দিন পর থেকে রং শুরু করবে। তো সেই জন্য রংটা আজ থেকে কাজ শুরু করার কথা ছিল, আর মাঝখানে 2-3 দিন বন্ধ থাকবে এরকম কথা ছিল। কিন্তু তারা আজকে যে মানে ধোয়ার জন্য যে মেশিনটা এনেছিল, মানে বাইরের দিকটা যে ঘরগুলো ধোবে, দেওয়াল টেয়ালগুলো ধোবে, সেইগুলো ধোয়ার যে মেশিনটা এনেছিল না, ওটা
ওদের খারাপ ছিল, মানে মেশিনটা ঠিক ছিল, মেশিনের পাইপটা খারাপ ছিল। তো ওটা বললো যে তাই আজকে আর কাজ করা যাবে না, সেই পাইপ আবার তারা জোগাড় করবে কি কিনবে কে জানে। ওই পাইপটার দাম নাকি 4,000 টাকা, তাই বললো হয়তো কিনতেও হতে পারে বা জোগাড় করতে হতে পারে কারোর থেকে, মানে ওদের বাকি যেখানে তারা কন্ট্রাক্টে কাজ করে সেখান থেকে জোগাড় করবে। তাই বললো যে এখন কাল থেকে কাজ আবার শুরু হবে, আগামীকাল থেকে না আরও 2-3 দিন পর থেকে কাজ শুরু হবে, সেটা তারা যতক্ষণ না জোগাড় হচ্ছে বলতে পারবে না। তাই এইসবও চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে, কবে কাজ শুরু হবে। আবার গরম পড়ে যাচ্ছে, বর্ষা চলে আসবে, কালবৈশাখী চলে আসবে। আর রং করার পর না, মানে যেদিন রং হচ্ছে অন্তত তার 2-3 দিন বৃষ্টি বা ঝড় না হওয়াটা ভালো, কারণ ঝড় বৃষ্টি হলে রংটা ভালো করে মানে একটা দেওয়ালে যে তুমি রং করছো বাইরের দিকে, সেটা তো ভালো করে বসবে। যদিও এখনকার রঙগুলো ওয়েদার সুদিং, তাও মানে ভালো করে বসার জন্য তো মানে 2-3 দিন রংটা যাতে স্টে করে দেওয়ালে, তার জন্য সময় দিতে হবে। কিন্তু এই যে পিছিয়ে যাচ্ছে কাজগুলো, এদিকে আবার কালবৈশাখী আমাদের এখানে প্রায় দিন, জানো তো, বিকেলবেলা আকাশটা মেঘ করে আসছে কালবৈশাখীর মতো। হয়তো আর 1 সপ্তাহ পর কি 2 সপ্তাহ পর থেকে কালবৈশাখীও শুরু হয়ে যাবে। সেই জন্য ভাবছি যে কি করব, যে রঙের কাজটা ওরা যদি আবার দেরি করে দেয়, মানে অনেকটা ডিলে করে দেয়, যে এই এখন শুরু করব না আবার সেই মানে এই যে পুজোর পর থেকে আবার যে ঠান্ডাটা পড়বে তখন শুরু করব নাকি। আর এবছর যা দেখলাম যে শীতকালেও তো প্রায় দিন বর্ষা, তো কি করব কিছু বুঝতে পারছি না। আর একটা কথা কি, যে সব সময় যে টাকা পয়সা থাকে তাও না, একটা মানে ইকোনমিক্যাল ব্যাপারও তো থাকে। যাই হোক, সব ভাবছি। আর ছাদে এখন একটু হাঁটা চলা করছি, আর আমার শরীরটা এত অসুস্থ যেন চোখগুলো ঢুকে আছে, মানে আর জ্বালা জ্বালাও করছে, চোখ থেকে সমানে জলও গড়াচ্ছে। ছাদে হাঁটাহাঁটি করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেল। সেই যে দুপুরবেলা 2টোর সময় লাঞ্চ করেছিলাম, আর তারপর না সেরকমভাবে কিছু খাওয়াই হয়নি। তাই ভাবলাম কি খাওয়া যায় এখন। তারপর ভাবলাম যে না, একটু ভালো করে মুড়ি মাখাই, যা বাড়িতে অ্যাভেলেবেল আছে তাই দিয়েই মুড়িটা মাখাই, আর তার সাথে ঘন ঘন করে দুধ চা। উফ, সন্ধে যেন আমার পুরো জমে গেল। তো এই মুড়ি মাখানোর জন্য আমি তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাদাম ভাজা, চানাচুর, একটু আচার তেল আর এমনি সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়িটাকে মাখালাম। দিয়ে দেখেছো পুরো 1 বাটি ভর্তি, মানে বাটি না, পুরো একটা ডেকচি ভর্তি মুড়ি নিয়ে মাখাচ্ছি। তো যাই হোক, মুড়িটা একটু বেশি করেই মাখানো হয়ে গেল। তো মা আর আমি খেলাম, এদিকে দুধ চা মা করে ফেললো। তো আমি খেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এগেন নাইট স্কিন কেয়ার রুটিন ফলো আপ করার পালা চলে এলো। তো আমি এখানে ফার্স্টে প্লামের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নেব। তারপর অ্যাজ ইউজুয়াল আমার প্লামের রোজ ওয়াটার টোনার, ওটাই অ্যাপ্লাই করছি। এরপর নাইকার ফর ড্রাই অ্যান্ড ডাল স্কিন ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করে কিছুক্ষণ পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর সুগার কসমেটিক্সের লিপ বামটা অ্যাপ্লাই করলাম ঠোঁটে। জাস্ট সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন, আর কিছুই নয়। এর সবকটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা যদি কেউ পারচেস করতে চাও তো ওই লিঙ্কগুলোয় ক্লিক করলেই পেয়ে যাবে। আর এখন নাইকাতে না হোলি অবধি আপ টু 50% অফ চলছে প্রতিটা প্রোডাক্টের উপর, কোনোটাতে আবার 30% অফও আছে। তোমরা যদি চাও এই সময় পারচেস করতে একটা হিউজ পরিমাণ অফার পেয়ে যাবে। আর রাতের ডিনারে আছে রুটি, কাবুলি চানার তরকারি আর 2টো মিষ্টি। এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। পরের দিন আসছি আবার কোনো একটি নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা, গুড নাইট।